আজকের টপিকটা খুব সুন্দর ছিল। আসলে এখানে আরেকটা কথা যুক্ত করা প্রয়োজন ছিল, মুসলিমস আর গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। এখানে যে অভিযোগগুলো আনলো সেটাও পার্শিয়াল। দেখেন 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 30,000 মুসলিমকে পার্বত্য চট্টগ্রামে হত্যা করা হয়েছে। কুকিচিন ন্যাশনাল, এরা খ্রিস্টান আর্মি, ধর্মান্তরিত খ্রিস্টান, এরা গত 7 মাসে 8 জন মুসলিম সেনা সদস্যকে হত্যা করেছে। গত 6 মাস আগেই সম্ভবত এরা নামাজরত অবস্থায় মুসলিমদের মসজিদে ঢুকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, অস্ত্র সহ ব্যাংক ডাকাতি করেছে। সংখ্যালঘু নির্যাতন না, সংখ্যাগুরু নির্যাতন আলোচনায় আসে না। আপনি আরেকটু দেখবেন যে এরকম কোন নজির যদি একটু দেখাইতে পারতেন, চার্চে অবস্থানরত অবস্থায় কোনো মুসলিম মৌলবাদী ঢুকে কোনো খ্রিস্টানকে পিটাইছে, একটু যদি দেখাইতে পারতেন কৃতজ্ঞ থাকতাম। পার্বত্য চট্টগ্রামে মুসলিমদের গণহারে হত্যা করা হয়েছে। আর সর্বশেষ একটা জিনিস দেখা যায় যে চুরির অপবাদ দিয়ে একজন বাঙালিকে পিটিয়ে মারা হইতেছে। এটা হলো নিউটনে সম্ভবত। ভিডিওটা এর বেশি আর প্লে করতে পারবো না, সেন্সর হবে। তো সুতরাং হচ্ছে এই কথাগুলো এই জায়গায় আসলো না। আপনাদের উপরে যে অ্যাটাক গুলো হয়েছে এটা কি রিলিজিয়াস কারণে হয়েছে কিনা সেটাও আপনারা বললেন না। কোর্টে মুসলিম আইনজীবীকে কোপায় মাইরা ফেললেন, ত্রিশূল দিয়ে কোপাইলেন, ত্রিশূল নিয়ে কোর্টে ঢুকলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে কোপায় মারলেন। এটা কি সংখ্যাগুরু নির্যাতন হয়েছে কিনা বললেন না। আপনারা ধর্ম অবমাননাকে বলেন, মানে ধর্ম অবমাননার অভিযোগ। তাইলে ধর্ম অবমাননাটা কি? আমি মনে করি কি যে এদেশে অভিজিৎ রায় প্রথম আলো মুসলমানদেরকে ডেমোনাইজ করলে, হিউমিলেট করলে, ইসলামকে ক্রিটিসাইজ করলে, নগ্নভাবে আক্রমণ করলে সেটা হলো প্রগতিশীলতা। কিন্তু সেম জিনিসটা যদি হিন্দু বা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে করা হয় সেটা হয়ে যায় মৌলবাদ। এই বৈষম্য কেন, সেটার কথা বললেন না কেন? আমি আরেকটা কথা বলবো যে শেষ করুন, শেষ করুন। হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে 5ই মে। ভারতের হিন্দু রাষ্ট্র, ভারতের, আজকে টু বি কোয়াইট স্ট্রেটলি বলি, হিন্দু রাষ্ট্র ভারতের উস্কানিতে আমার সামনে 2 জন মারা গেছে, সেটার কথা বললেন না। আপনাদের কোন হিন্দু বা খ্রিস্টানকে লাইট নিভিয়ে মোবাইলটা বন্ধ করে এভাবে হত্যা করা হয়েছে প্রতিবাদ করার জন্য? কি অপরাধ ছিল তাদের? এতিম শিশুদের মেরেছেন আওয়ামী লীগ সরকার, আপনার না, আওয়ামী লীগ সরকার। কি অপরাধ ছিল তাদের? এটা কি সংখ্যালঘু নির্যাতন হয়েছে না সংখ্যাগুরু নির্যাতন হয়েছে একটু বলবেন। ওসি প্রদীপ শত শত মুসলিম নরনারী হত্যা, ধর্ষণ করছে। ওসি প্রদীপের যদি এখন হত্যা হয় বা ওসি প্রদীপের বাড়ি পুড়িয়ে দেয়, তাইলে কি এটাই সংখ্যালঘু নির্যাতন হবে কিনা? নাকি এটা মানুষের হিউম্যানিস্টিক রিয়েকশন, ন্যাচারাল রিয়েকশন হবে, মানে অ্যাগ্রেসিভ আচরণ হবে? আপনার 24শে গণঅভ্যুত্থান নিয়ে কথা বলেন, কিন্তু বলতে ভুলে গেছেন 24শে গণঅভ্যুত্থানে ভারত থেকে ফোর্স আইসা এদেশের মুসলিমদের বুকে গুলি চালাইছে, স্নাইপার দিয়ে গুলি চালাইছে। এই কথাটাও যুক্ত করা দরকার ছিল মনে হয়। এবং 24শে গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি গণহত্যা চালাইছে ভারত এবং ভারতীয় বাহিনী এবং তাদের নেতৃত্বে। এখন আমি একটা আশঙ্কা প্রকাশ করি, সাইফুর সাগর ভাই, গতকালকে ব্রিটেনের কমনওয়েলথ থেকে, ওদের কমনওয়েলথ ডেভেলপমেন্টের ওয়েবসাইট থেকে একটা পোস্ট করা হয়েছে, সেটা হলো যে বাংলাদেশে হামলা হইতে পারে। আপনি একটু দেখবেন সেম ন্যারেটিভটা রাশিয়ায় আইএস এর হামলার 14 দিন আগে ইউএস এবং ইউকে এই ধরনের ভবিষ্যৎবাণী করছিল। 14 দিনের মাথায় এই হামলাটা হয়েছিল। এটার কারণটা কি? এই মুহূর্তে যে বাংলাদেশের হিন্দুরাও তাদের দেশপ্রেমের পরিচয় দিছে, দেখছেন যে জগন্নাথ হল থেকে ব্যাপক হারে হিন্দুরা বের হয়ে আসছে। এখন একমাত্র বিশ্বাসঘাতকতা করবে এই ইসকন, যে কারণে এখন জঙ্গি নাটক হবে। এবং ইসকনের মায়াপুরের একজন প্রতিনিধি বলছে যে এইটা শুনতে হবে যে হিন্দুরা আপনারা গেরুয়া পোশাক পরবেন না। অর্থাৎ সবগুলো অ্যাঙ্গেল যদি একসাথে মিলান, নেক্সট কোন আইএস নাটক হইতেছে 2016 সালের মতো, যার মাধ্যমে পিস টিভি বন্ধ করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ আক্রমণের অনুকূল পথ হবে। সেই দিকে কি হবে আমি একটু রহমানী সাহেবের মন্তব্য চাই। আপনাকে ধন্যবাদ। জনাব জাকির হোসেন বলুন, আর একটু ছোট করে বলবেন। দেড় দেড় 2 মিনিটের শেষ করেন। জাকির হোসেন please। আসসালামু আলাইকুম সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এখানে যুক্ত করার জন্য। দেখেন, বর্তমান সময়ে যা হইতেছে এটা একটি গভীর উদ্বেগজনক যে ভারতীয় ভারতীয় মিডিয়া ডালাভাবে প্রচার করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। কিন্তু আসলে দেখেন ভাই, বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো কিছুই নাই। হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই ভাই ভাই। দেখেন, ভারতে যেভাবে মুসলমান নির্যাতন হয় সেটা যদি আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে মুসলমানদের এটা সহ্য করার বিষয় না। কিন্তু কিন্তু মুসলমানরা এরকম এটা মেনে নিয়ে এখন সহ্য করে যাইতেছে। এরকম ভারতীয় এমন ভাবে মিডিয়া এমন ভাবে প্রচার করতেছে যে তাদের হিন্দুদের অনেক নির্যাতন করা হচ্ছে। আসলে এটা কিছুই না, এটা একটা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র। দেখেন, জি, শেখ হাসিনা নির্দেশে। ধন্যবাদ। জি, জনাব আজহার ইসলাম তালুকদার। জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য।
আমি এই আলোচনা শুনলাম। সম্মানিত আলোচক, খ্রিস্ট ধর্মীয় নেতা, ওনার কাছে আমি বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই যে এই যে ফ্যাসিস্ট হাসিনার যে সাধারণ সম্পাদক, উনি যে বলেছিলেন যে আমেরিকা পতন হলে 5 লক্ষ লোক হত্যা করা হবে, তো সেখানে কয়জন হত্যা হয়েছেন এবং ওনার সম্প্রদায় বা ওনাদের কমিউনিটি কয়জন হত্যা হয়েছে? ওনার কাছে আমার প্রশ্ন। আর একটা হলো যে এই শেখ হাসিনা যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে যে হিন্দু কমিউনিটিকে ডাক দিয়েছে তাদের থেকে 10 লক্ষ বেরিয়ে আসবে, তো সেটা নিয়ে ওনারা কি একটা প্রেস কনফারেন্স করে বলছেন যে এটার সাথে আমরা নাই, বা আজকে যেটা হচ্ছে এই যে হিন্দুদেরকে সম্পৃক্ত করে এই ফেসিস্ট আবার পুনর্বাসনের যে চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে এই স্পষ্ট ভাবে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে ওনারা কি একবার বলছেন যে আমরা এইটার সাথে নাই? আর আরেকটা জিনিস হলো যে জি, ধন্যবাদ ধন্যবাদ জনাব নাজিমুদ্দিন, জনাব নাজিমুদ্দিন, প্লিজ। হোসেন একটা পরিসংখ্যান জরিপ দেখাইছেন, বাংলাদেশ প্রখ্যাত অর্থনীতিবিদ, যে বাংলাদেশের হিন্দুদের সম্পত্তি বেদখলের মধ্যে 63% হলো আওয়ামী লীগের হাতে। দেশে আওয়ামী লীগের সময় ওনারা কোন রকম নির্যাতনের কথা তুলে ধরেন না। আর এই 5 মাসে সর্বোচ্চ সংখ্যক দুর্গাপূজার হয়তো বাংলাদেশের ইতিহাসে, এবং নির্বিঘ্নে, সেটা কেউ ওনার প্রশ্নটা করেন না। তো ওনারা কি আসলে কোন একটা ধন্যবাদ। দলের হয়ে? ধন্যবাদ। জি, শেষ প্রশ্নকর্তা নাজিমুদ্দিন, সালাম প্লিজ, ছোট করে। কোথা থেকে বলছেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ। যে আমাদের 5ই আগস্ট যে আমাদের স্বাধীনতা আসছে, এখানে এই, হিন্দু মানে হিন্দু জনতা যারা ভিন্ন ধর্মাবলম্বী, তাদের অনেক অবদান ছিল, তারা অনেকেই মারা গেছে। কিছু কিছু হিন্দুদের ভিতরে কিছু অংশ মানুষ এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে। বিশেষ করে একটা প্রপাগান্ডা দিতেছে যে হিন্দুরা 41 সালে এত পার্সেন্ট ছিল, আপনার তারপরে 71 সালে এত পার্সেন্ট ছিল। তাদের কোন এই ধরনের কোন রিপোর্ট, তারা কিভাবে কি হয়েছে, এটার কি কারণে হইলো, কোথায় গেল, কোথায় তাদের অত্যাচার হলো, এই ধরনের কোনো রিপোর্ট দিতেছে না। যেমন আপনিও কয়েকটা টকশো দেখলাম, তাদের কাছে প্রমাণ চাইতেছেন, আসলে তারা কোনো প্রমাণ দিয়ে হাজির করতেছে না। আসলে এটা একটা প্রপাগান্ডা, তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চাইতেছে। যদি অত্যাচার হয়ে থাকে, অত্যাচারগুলো আইনের আনা হোক, কিন্তু তারা তো নিজ থেকে এগুলো যদি সৃষ্টি করে, যেমন মন্দিরগুলো পাহারা দেওয়া হয়েছে, কেন পাহারা দেওয়া হয়েছে? আসলে তো আমরা ভাঙবো বিষয়টা এমন না, তারা নিজেরাই ভাঙে এ ধরনের কিছু সমস্যা সৃষ্টি করবে, বিষয়টা এমন আহ, মনে হইলো। এখন যারা এখানে যে হিন্দু নেতা তারা আছে, তাদের অবদান কি এই যে সমস্যাগুলা সৃষ্টি হচ্ছে, তাদের মানে তাদের তাদের অবস্থান থেকে কি? আমরা তাদের কাছে শুধু এই প্রশ্ন নিয়ে যাচ্ছি এই পর্যায়ে।